যুবককে বলছেন সালাম দিয়ে, যুবক আমাকে একটু দুধওয়ালা বকরি থেকে দুধ পান করাও, আমার ভীষণ তৃষ্ণা। রাখাল যুবক বলতেছে এই বকরি আমার না, আমার মনিবের আমানত, আমি তো আমার মনিবের অনুমতি ছাড়া আপনাকে দুধ পান করাইতে পারি না। হযরত ওমর বললেন, বুঝলেন সে মজবুত ইমানদার, বললেন এক কাজ করো, পরীক্ষা করার জন্য একটা দুধওয়ালা বকরি আমার কাছে বিক্রি করে দাও, বিনিময়ে তুমি কিছু টাকা পাইবা, আমি দুধওয়ালা একটা বকরি পাবো, আমার দুধের তৃষ্ণা মিটবে, পানির তৃষ্ণা। আর তোমার মনিবকে গিয়ে বলবা এতগুলো বকরি চড়াইতে গিয়ে একটা বকরি হারায় ফেলছে, কোথায় না কোথায় চলে গেছে, স্বাভাবিক হতেই পারে, 200-500 বকরি চড়াইলে একটা হারাইতে পারে কিনা, তোমার মনিব কিছুই মনে করবে না। ওই যুবক সাথে সাথে বলছে ইয়া হাযা ফাআইনাল্লাহ, ফাআইনাল্লাহ, এ বেটা তাইলে আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? আমার বাপ এটা ভাবেন, আমিও ভাবি, আপনিও ভাবেন। এই মাহফিলের মাকসাদ কাউকে ধোলাই করা না, কাউরে উড়াইয়া ফেলা না, আপনাকে বদলানো। যিনি আমার সামনে বসছেন আপনি আমার আপন, আমি আপনার স্বজন, আপনিও বদলে যান, আমিও বদলে যাই, মিলে মিশে একাকার হয়ে জান্নাতি হয়ে যায়। এটাই মাকসাদ। ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি উড়ে এলাবো, সিরে লাইব না, না আপনি পারতেন না, আপনি এমনি বিড়ি খান, আপনি দিয়ে কিচ্ছু কাম হতো। আপনি ফজরের নামাজ পড়েন না, ধর তোমারে দিয়ে কোনো কাম হতো। আপনি হালাল খান না, আপনার দিয়ে কিচ্ছু হতো না। উদয় শুভ স্লোগান টোলাগান ধোকা, হুঁশিয়ার সাবধান, আমনে হুঁশিয়ার সাবধান, বিড়িখানার থেকে হুঁশিয়ার সাবধান। কথা বলেন না, বেনামাজি হওয়ার থেকে তুমি নিজে আগে হুঁশিয়ার হও, সাবধান হও। কারে হুঁশিয়ার দাও? এনতে বইয়া হেন তোমার জিন্দেগি কোথায়, আমার জিন্দেগি কোথায়? মহল্লার লাখ লাখ ছেলের নামাজ কোথায়? ফজরের নামাজের মুসল্লি কোথায়? মা আর বোনদের পর্দা কোথায়? এদেরকে সাবধান করবে কি, এদেরকে হুঁশিয়ার করবে কি? বলেন বাপ। এজন্য ফিকির করি, নিজের জিন্দেগি গড়ি। গোটা দুনিয়ার সংস্কার দরকার, পৃথিবীর মেহনত, মানুষের পরিবর্তন সবই দরকার, তার চাইতে বেশি দরকার আমি ঠিক হব। এই জন্য আমরা প্রত্যেকেই ভাবেন যে আমার দিলের মধ্যে আল্লাহ জমছে কিনা, আল্লাহকে আমি টের পাই কিনা, আল্লাহ তাআলা আমার দিলে অনুভব হয় কিনা, এটা খেয়াল করেন। আপনি এটা বললে হবে না, একবার আপনি অনুভব করতে হবে আপনার দিলে। আপনি যখন একাকী থাকেন আল্লাহকে মনে হয় কিনা? ফজরের যখন ওয়াক্ত হয় তখন আপনার আল্লাহকে মনে হয় কিনা? বাজারের চতুর্দিকে হারামের ব্যবসা করতেছে, এই অবস্থায় আপনার দোকান, আপনার তখন আল্লাহকে মনে হয় কিনা? আপনারটা আপনি খোলেন, খবর নেই। ইস্তাফতি কলবাক, আপনি আপনার দিলকে ফতোয়া জিজ্ঞেস করেন। শুকর है दर्द दिल मुस्तकिल हो गया, अब तो शायद मेरा दिल भी दिल हो गया। ভারতের এক বড় বুজুর্গ তিনি বলছিলেন এই কথা, খাজা মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ। উনি একদিন দীর্ঘদিন আল্লাহ তাআলার ইবাদতের উপরে মেহনত করতে করতে আউলিয়া বুজুর্গ আল্লাহওয়ালাদের সোহবতে চলতে চলতে একদিন সারাক্ষণ অনুভব করছে, টের পাইছে যে দিলের মধ্যে আল্লাহকে মনে হয়, আল্লাহ আছে আছে মনে হয়,
সারাক্ষণ যখন যেখানে এই তখন নিজেই বলে উঠছে, শুকর হায় দর্দে দিল মুস্তাকিল হো গিয়া, মাওলা আপনার শুকর, আজ হৃদয়ের ব্যথা আলাদা হইছে শুধু আপনার জন্য। अब तो शायद मेरा दिल भी दिल हो गया, মাওলা আজই মনে হচ্ছে অন্তর আমার আসলে অন্তরই হইছে, এটাই প্রকৃত দিল হইছে, যে দিলে আপনাকে অনুভব হয়। কাকে অনুভব হয় বলেন? আল্লাহকে। আমার বাপ এটাই দিল। দিল তখনই দিল হয় যখন দিল আল্লাহকে অনুভব হয়। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। দিলের সব আকাঙ্ক্ষা দূর করা আর দিলের মধ্যে আল্লাহ তাআলাকে একাকী অনুভব করা। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে একাকী আল্লাহ তাআলার জিকির শুরু করছিল, আল্লাহকে ডাকতে শুরু করছিল, আর ডাকতে ডাকতে ফাফাদাত আইনাহু, দুই চোখ ভরে পানি ঝরতে লাগছে, একাকী নীরবে। আর শাজিম থেকে আল্লাহ তাআলা তখন বলবে, আমার অশ্রু ঝরানো বান্দা, আমি ওয়াদা দিলাম আমার আরশের নিচে আমার পাশে তোমাকে বসতে দেব, ছায়া দেব, আরশের ছায়া দেব, কাছে বসা। ওই যে আমার ছোট ভাই হাফেজ মাওলানা আতিক আমার পাশে বসছে, এটা অনেক মহব্বতের বসা। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি আমার কথা মনে হয়ে একাকী যদি কাঁদতে পারো, আমি ওয়াদা দিলাম যে 7 ধরনের ব্যক্তিদেরকে আমি আমার আরশের নিচে ছায়া দেব। হাসরের কঠিন ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, সেই 7 জনের মধ্যে তুমি একজন, তোমাকে আমি আমার পাশে আমার আরশের নিচে জায়গা দেব। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। এজন্য আমার প্রথম কথা ছিল এটাই, ফিকির চাই বাপ। এই ওয়াজ, এই নসিহত, এই মাহফিল শুধু কেবল নিয়মতান্ত্রিক রসম ও রেওয়াজ যেন না হয়। আজকে এখানে, কালকে সেখানে, পরশু ওইখানে, একবার এই বক্তা, কারবার ওই বক্তা, একজনে উড়ে এলাইছে, আরেকজনে ঘুরে এলাইছে।